তোমারে যে দেখলে পরে তোমারে যে দেখলে পরে মাথা আমার ঘোরায় গো, লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। লাগে উড়াধুরা গানের পর আবারও আসছে শাকিব খান এবং প্রীতম হাসানের পরবর্তী ধামাকা। শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমায় একাধিক ধামাকা নিয়ে আসছেন প্রীতম হাসান। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন, সবাই যেন এই নিউজটি সম্পর্কে জানতে পারে। ভিউয়ার্স, মূল বিষয় তো আলোচনা করবই, তার আগে লাগে উড়াধুরা গানটি নিয়ে একটু সংক্ষেপে কথা বলে নেই। গেল কুরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত তুফান সিনেমার অন্যতম সফল এবং সুপার ডুপার হিট গান হচ্ছে লাগে উড়াধুরা। প্রায় 3 মাস পেরিয়ে 3 মাসের উপরে হবে, কুরবানির ঈদ চলে গেছে, 3 মাস পেরিয়ে এখনও বাংলাদেশের আনাচে গানাচে রাস্তাঘাটে লাগে উড়াধুরা গানটি বাজতেছে এবং ইউটিউবে অলরেডি 200 মিলিয়নেরও উপরে ভিউয়ের রেকর্ড গড়েছে লাগে উড়াধুরা। মোট কথা, বাংলা চলচ্চিত্রের আগে যত রেকর্ড ছিল সিনেমার ভিউজের, সব রেকর্ড ভেঙে দিয়েছে এই লাগে উড়াধুরা। তো এর পিছনের অন্যতম কারিগর হচ্ছেন আমাদের প্রীতম হাসান, বাংলাদেশের ছেলে, নতুন মিউজিশিয়ান। আগে মিউজিক ভিডিওতে রেগুলার কাজ করতেন, এবার শাকিব খানের তুফান সিনেমার মাধ্যমে বড় ধরনের একটা ব্রেক পেয়েছেন। যদিও এর মধ্যে তিনি সিনেমায় 2-1টা গান গেয়েছেন, তবে সেই গানগুলো কিন্তু এত জনপ্রিয়তা পায়নি যতটা জনপ্রিয়তা শাকিব খানের মাধ্যমে পেয়েছে। তো এবার সেই শাকিব খানের পরবর্তী সিনেমা বরবাদ, সেই বরবাদ সিনেমায় একটি নয় 2টি গান নিয়ে আসছেন আমাদের প্রীতম হাসান ভাই। সুতরাং বুঝতেই পারছেন আপনাদের জন্য কিন্তু এইটা বিশাল একটি চমক হবে বলে আমি মনে করতেছি, কারণ প্রীতম হাসান তরুণদের মধ্যে এখন একটা নতুন সেন্সেশন হয়েছেন। মিউজিক ডিরেক্টর অতীতে অনেকে এসেছে, অনেকে চলে গেছে, কিন্তু সেন্সেশন হওয়া বা নিজের মধ্যে যে উন্নতির যে ধারা সেটা ক্রমান্বয়ে ধরে রাখা, এইটা কিন্তু ভাই সবাই পারেনি। অতীতে অনেকে এসেছে কিন্তু নিজেকে ধরে রাখতে পারেনি, অথচ আমাদের প্রীতম হাসানকে দেখেন, তিনি সেই লোকাল বাস বলেন বা বিএনসি আপনার ঢাকা থেকে ডিজে আনছি, যে একটা গান ছিল যে বিএনসি আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনছি, এরকম বহু গান, মানে ধাপে 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 সে দিতে দিতে সর্বশেষ আমাদেরকে লাগে উড়াধুরা গানটি দিয়েছেন, যা ইতিমধ্যে আপনারা শুনেছেন এবং নতুন করে আর বলার কিছু নাই। এছাড়া আমরা বরবাদ সিনেমায় আরও একটি চমক নিয়ে কথা বলতে চাই। ভিউয়ার্স, এই যে ইদিকা পালের কথাটা বলা হচ্ছে, এইটা কিন্তু আমি প্রায় ভিডিওতেই বলতেছি এখন, যে ইদিকা পালও কিন্তু এখনও শিওর না, প্রীতম হাসান শিওর। এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নাই, প্রীতম হাসান শিওর। আর অন্যদিকে আমাদের যে পরিচালক, তিনি তো এখন ভারতের মুম্বাই রয়েছেন, সেখানে তিনি শুটিং লোকেশনগুলো দেখতেছেন। ওভারঅল সব কিছু মিলিয়ে কিন্তু বরবাদের যা আসছে বা যা খবর পাচ্ছি আমাদেরকে সত্যি অনেক আশাবাদী করে তুলতেছে। তো এবারের যে খবরটা ছিল যে প্রীতম হাসানের গান থাকতেছে, এইটাও আমাদের জন্য একটা দারুণ খবর। আশা করি প্রীতম হাসান অতীতে যে গানগুলো করেছেন সেই গানগুলোকে ছাড়িয়ে যাবে, এটা অন্তত আমি আশা রাখি। সো ভিউয়ার্স, এই বিষয়ে আসলে আপনারা কি ভাবছেন? আপনাদের যদি মূল্যবান কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।